পৃথিবীতে তো অনেক বিধর্মী দেশ আছে বা অনেক মানুষ আছেন যারা অনেক ভালো কাজ করেন। মনুষ্যত্ব বলতে আমরা যে জিনিসগুলো বুঝি সেই ধরনের কাজগুলো করে তারা মৃত্যুবরণ করেন। এদের ক্ষেত্রে ইসলাম আসলে কি বলে, তাদের ক্ষেত্রে ইসলামের বিধানটা কি, এটা যদি একটু বলতেন। আমাদের সমাজে যে তৃতীয় লিঙ্গের মানুষজন আছে অথবা হিজড়া, ওনাদের পর্দার কোনো বিধান কি ইসলামে আছে? অথবা ওনাদের যদি বিয়ে শাদী করে তাহলে ওই বিয়ে শাদীর বিধানটা কি হবে ইসলাম অনুযায়ী? এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে, সেটি হলো ইবাদতের জন্য। কিন্তু ইবাদত বলতে আমরা কি বুঝি? কেবলমাত্র নামাজ রোজা করি এটি একমাত্র ইবাদত? আর জীবনের আরও যে অন্যান্য কার্যক্রম রয়ে গেছে তা কি ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত না? শরীয়হ স্কলারগণ বলেন আমাদের জীবনের সকল কার্যক্রম, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। মুসলিম জীবন ইবাদত ভিন্ন অন্য কিছু নয়। এই কারণে আল্লাহ তাআলা বললেন, কোরআনে কারীম বলছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব কিছুই আল্লাহ তাআলার জন্যে। এবং অন্যত্র আল্লাহ তাআলা বললেন সূরা মুলকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। জীবন, মরণ এবং এত দুভয়ের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন? সেটি হচ্ছে যে যাতে তিনি আমাদেরকে পরীক্ষা করতে পারেন। প্রিয় দর্শক, একটা মানুষের জীবনকে ঘিরে যা আছে সব বিষয়ে ইসলাম দারুণ চলে সমাধান দিয়েছে। ইসলাম বলেছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন তিবয়ানান লিকুল্লি শাই। যে কোরআন আমরা পেলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মোকাম্মাল নিজামে হায়াত। এই মোকাম্মাল নিজামে হায়াত বলতে আমরা কী বুঝি, কমপ্লিট কোড অফ লাইফ বলতে আমরা কী বুঝি, এটি একটি দারুণ বিষয়, আলোচনার বিষয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত এবং যোগ্য ব্যক্তিত্বকে। তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শামসুল আলম, সম্মানিত ভাইস চ্যান্সেলর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার থেকে মূল্যবান বক্তব্য এই বিষয়ে আমরা জানার চেষ্টা করি, যার মাধ্যমে আমরা উপকৃত হতে পারি, উপকৃত পারি দেশ এবং জাতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে বাসী টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি অলরেডি জেনেছেন যে আমাদের আজকে সাবজেক্ট একটু অন্য ধরনের, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এবং এই বিষয়ে বর্তমান সময়ে এটা সাধারণত স্বীকৃত একটা বিষয়, কেউ খুব একটা দ্বিমত করে না। তারপরে সমাজের একটা ক্ষুদ্র অংশ, কিন্তু প্রভাবশালী অংশ মনে করে না ইসলাম একটা ধর্মীয় বিষয়ে কথাবার্তা যখন আমরা বলবো তখন ইসলাম ফলো করব, জীবনের অন্যান্য বিষয়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনার বক্তব্য? আমার বক্তব্য আপনি যা দিয়ে শুরু করেছেন, আল্লাহ তাআলা যা বলেছেন সেটি আমার বক্তব্য। আল্লাহ তাআলা পুরো কোরআনের সর্বশেষ আয়াতটি যে নাজিল করেছেন সেখানে বলেছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর অর্থ হলো আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলামকে দিন হিসাবে আমি পছন্দ করলাম। এই আয়াত দ্বারাই বোঝা যায় যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। এবং আল্লাহ তো আসলে সেই সৃষ্টিকর্তা হতে পারেন না, আমরা সেই সৃষ্টিকর্তা সিজদা করব না যিনি শুধু আমাদের একটা সাইডের সমস্যার সমাধান দিয়েছেন, বরং তিনি আমাদের সব সমস্যার সমাধান দিয়েছেন। এবং আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফেররা যে লড়াই করেছে, আমার মনে হয় শুধু নামাজের কথা, রোজার কথা বললে লড়াই একটাও হতো না, একটি যুদ্ধ হতো, এখনো হবে না। এবং দেখেন বাংলাদেশে বা দুনিয়ার অন্য জায়গায় ইসলামের কাজ করে সবার কিন্তু বিরোধিতা হয় না। হ্যাঁ, তো বিধায় আপনি যদি বাতিল পক্ষের মতো করে চলেন তাহলে বিরোধিতা হবে না। এবং ইমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতও আমার মনে হতো না, কোনোটাই হতো না। এবং এত বড় কোরআন নাজিলের কোনো দরকার ছিল না। এই যে একটু আগে আমি এক জায়গায় বলছিলাম যে আল কোরআনের ৬৬৬৬ আয়াতের মধ্যে ২২২২টি মানে 1/3 আয়াত হলো বিজ্ঞান প্রযুক্তি নির্ভর।
মানে কি কমপ্লিট একটা জীবন ব্যবস্থা ইসলাম। এই জন্যে আমরা মানে মূর্খরা বুঝি না, কিন্তু পশ্চিমা দুনিয়ায় তো কোরআন ছাপিয়ে শেষ করতে পারছে না। এবং ইউরোপের প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা শহরে ইসলামিক সেন্টার হচ্ছে এখন, শুধু মসজিদ না, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত দিয়ে তারা বিশ্লেষণ করে। এবং এই সাদা লোকদের কনভার্ট হওয়ার, ইসলামে কনভার্ট হওয়ার হার অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। এবং মোহাম্মদ নাম হলো ইউরোপের সবচেয়ে জনপ্রিয় নাম। তো বিধায় তারা যেহেতু প্রজ্ঞা, বুদ্ধিকে, আকলকে কাজে লাগায়, এই জন্য তারা সত্যটা তাদের কাছে ধরা পড়ে। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা একটা জিনিস যে ধরেছি, আমরা যে সেই মানে আদিকাল থেকে পেয়েছি, সেটা কেন যেন আর ছাড়তে পারি না। এবং তাদের সৌন্দর্য আরেকটা বিষয় হলো, তারা কিন্তু সত্যকে যখন বুঝতে পারে, সাথে সাথে তারা কিন্তু সেটাকে গ্রহণ করে একদম। আর আমাদের দেশে, আমি বলবো আমাদের এই প্রিয় মাতৃভূমিতে বাংলাদেশে, আমরা সত্যকে জানার পরও গ্রহণ করি না। কারণ এটা কেন? এর দ্বারা আমার স্বার্থ আছে, ইভেন আমার একটা কায়েমি স্বার্থ। আপনি হয়তো জানেন যে হিরাক্কিলের দরবারে যখন আবু সুফিয়ান আর মুসলমানদের মধ্যে কথা হচ্ছিল, তখন আবু সুফিয়ানকে হিরাক্কিল বেশ কিছু প্রশ্ন করেছিল। আবু সুফিয়ান কিন্তু মোহাম্মদ ইসলামের ব্যাপারে একটি মিথ্যা কথা বলেনি। বলছে যে সে ইয়ামুরু বিস সালাত, মোহাম্মদ তো নামাজের আদেশ করে। তারপর বেরুল ওয়ালিদাইন, বেরুস সালাত, সেলা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সে নির্দেশ করে, সত্য কাজের আদেশ করে, মিথ্যা থেকে সে মানুষকে বিরত রাখে। সে কিন্তু উল্টাটাও বলতে পারতো। তার মানে এই গুণটা আরবদের মধ্যে তখন ছিল। বা কারা অ্যাকসেপ্ট করতেছে সবচেয়ে বেশি, যে গরিবেরা অ্যাকসেপ্ট করতেছে। রাইট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধায় আবু সুফিয়ান সেখানেও কিন্তু মেনে নিয়েছে যে রাসূল যে কথাগুলো বলেছেন। এই জন্যে আমি মনে করি যে আপনি যে কথাটা বলেছেন, যে আসলে দুনিয়াতে কিন্তু এখন এটা সংখ্যা বেড়ে গেছে। আমার ছোটবেলায় দেখেছি ইসলাম একটা ধর্ম, এই কথাটা বেশি প্রচার হতো। আলহামদুলিল্লাহ এখন মানে উচ্চশিক্ষিত বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যাপক, বিজ্ঞানী, ডাক্তার এবং আপনার প্রকৌশলী অনেক একটা বড় অংশ এখন কিন্তু বিশ্বাস করে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। আমরা যে ধর্মের কথা বলি, ধর্ম তো হচ্ছে একটা ধরাধরির বিষয়। সেটা হচ্ছে যে আমার রবের সাথে আমার যে সম্পর্কটা। কিন্তু ইসলাম কি কথাটা বলে? অন্য ধর্মের দিকে যদি আমরা তাকাই, আমরা ক্রিশ্চিয়ানিটি অথবা হিন্দুইজমের দিকে তাকাই বা বুদ্ধিজমের, যতক্ষণ তারা গির্জা প্যাগোডায় বা মন্দিরে থাকে ততক্ষণ তারা ধর্ম নিয়ে একটু নড়াচড়া করে। কিন্তু এর থেকে বের হলে কিন্তু ধর্ম নিয়ে আর তাদের কোনো মাথা ব্যথা নেই একদম। বাট ইসলাম বিষয়টা হচ্ছে যে মসজিদে বা আমরা যেখানে যাই না কেন, সেখান থেকে বের হলে মাথা ব্যথাটা আরো হয়, বেড়ে যায়। এই জন্য যে আমি তো বাকি ক্ষেত্রে কেন পরিপালন করতে পারতেছি না। এবং এই জন্য ইসলামটা হচ্ছে একটা জীবন। জীবন মানে আমার আপনার সম্পর্ক, এর মধ্যে আল্লাহর বিধান এসে হাজির, যেমনটি আপনি বলছিলেন। এবং আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষে জমিনে ছড়িয়ে পড়ো। তার মানে জমিনকে আপনি বাদ দিতে পারবেন না। এবং আমি মনে করি যে আনুষ্ঠানিক যে ইবাদত, সালাত, সাওম, হজ, জাকাত, তার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো বাইরের জীবন। এবং এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, সাহাবে কারামকে জিজ্ঞাসা করেছিলেন, বলো যে দেখি মাল মুফলেস, সবচেয়ে নিঃস্বকে আমাদের মধ্যে। সাহাবে কারাম তাদের মতো জবাব দিয়েছেন, যার টাকা নাই, যার ঘোড়া নাই, যার উট নাই। রাসূল বললেন যে কিয়ামতের মাঠে নিঃস্ব হবে সেই ব্যক্তি যে সালাত নিয়ে হাজির হবে, নামাজ নিয়ে হাজির হবে, জাকাত নিয়ে হাজির হবে, কিন্তু কাউকে হত্যা করেছে, কাউকে কটু কথা বলেছে, কারো অধিকারে হস্তক্ষেপ করেছে। তারপরে দেখা যাবে যে তার সকল সওয়াবগুলো ওদেরকে সব ভাগ করে দেওয়া হবে। তারপরেও যখন তাকে জাহান্নামে ফেলার মতো উপযুক্ত হবে না, তখন ওদের পাপগুলো এনে এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তাহলে বোঝাই যাচ্ছে সুলুস আযাত, শুধু জাকাত, শুধু নামাজ, শুধু রোজা আমাদেরকে রক্ষা করতে পারবে না। জীবনের সব জায়গায় নীতি নৈতিকতা থাকতে হবে। আর আপনি বলেন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কি শুধু নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন? প্রশ্নই আসে না। এরকম এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, যে জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে। পিতা মাতার সাথে যদি ভালো ব্যবহার না করেন, আপনার কোটি কোটি সেজদায় কিছু আসবে যাবে না। কোরআনে কিন্তু বারবার আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় জায়গাটা বলা হয়েছে, অবিরুল ওয়ালিদাইন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এবং সবচেয়ে যে মানে ভারবাহী যে আয়াতটা, জি, কত লোড এই আয়াতে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, সূরা বনী ইসরাঈলের আয়াত। আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিয়েছেন, জি, এখানে আর ফয়সালা দেওয়ার কিছু নেই, কিছু নাই, পিতা মাতার সাথে ভালো আচরণ। তাহলে ইসলামিক যে বিধানগুলো আমরা যেটা বুঝতে পারলাম আপনার আলোচনা থেকে, সেটা হচ্ছে যে আমাদের পরিবার নিয়ে কথা বলে, সমাজ নিয়ে কথা বলে, ব্যক্তি নিয়ে কথা বলে ইসলামিক বিধান।
এবং কথা বলা মানে এই ব্যাপারে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা আছে। জি। আমাদের সমাজে আরও একদল বা অনেক লোক আমরা এই ধরনের পাই না, ঠিক আছে ব্যক্তিতে আমরা ইসলাম ফলো করলাম, কিন্তু সমাজ বা রাষ্ট্রে কি দরকার, এখানে আবার কিসের এই বিষয়টা জি, দরকার, জি, এই জি। বিষয়ে ইসলাম কি বলে? না, এটা তো ইসলাম বলেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশটাতে কুফরি করবে, কুফরি শব্দটি বলেছে কিন্তু। এবং আল্লাহ তাআলা তো বলছে মাফাররাতনা ফিল কিতাবি মিন শাই, চমৎকার এই আলোচনা। কিতাবের মধ্যে কিন্তু আমি কিছু বাদ দেইনি। রাইট, চমৎকার আলোচনা করছেন। একটা ফোন এসেছে, আমরা ফোনটা রিসিভ করি। আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? ওয়ালাইকুম সালাম, আমি কিশোর বলছি। যে ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তো আমাদের সমাজে যে তৃতীয় লিঙ্গের মানুষজন আছে অথবা হিজড়া, ওনাদের পর্দার কোনো বিধান কি ইসলামে আছে? অথবা ওনাদের যদি বিয়ে শাদী করে তাহলে ওই বিয়ে শাদীর বিধানটা কি হবে ইসলাম অনুযায়ী? আচ্ছা, রাইট, ধন্যবাদ ভাই আপনাকে। ভাইয়ের প্রশ্ন ছিল যে ইসলাম তো পূর্ণাঙ্গ, জি। তো এক্ষেত্রে আমাদের সমাজে যে তৃতীয় লিঙ্গ বলতে আমরা যেটা বলি হিজড়া আছে বা তাদের অধিকার বা তাদের বিয়ে ব্যাপারে ইসলাম কি বলে? না, তাদের কথাও আছে, হাদিসে তাদের কথাও আছে। ইসলাম তো এটা কোনো ঘোড়া বা ল্যাংরা জীবন ব্যবস্থা না যে এক গ্রুপের স্বার্থের কথা বলবে আরো গ্রুপের কথা বলবে না, না, কথা বলতে ভুলে গেছে। ভুলে গেছে। বরং ইসলাম তো কেয়ামত পর্যন্ত টিকে থাকবে। এবং একটু আগে আমি এক জায়গায় বলেছি যে বিজ্ঞানের যত উন্নতি হবে মানুষ ইসলাম বুঝবে আরো বেশি এবং ইসলামের সাথে মিলে যাবে। বিজ্ঞানেরই বরং বলছে পৃথিবীতে একসময় সূর্য ঘোরে, তার কয়েক শতাব্দী পরে বিজ্ঞানীরাই বলছে পৃথিবী ঘোরে, আর তারাই এখন বলছে আসলে প্রত্যেকটাই ঘুরছে। আর 1400 বছর আগে আল্লাহ রাসূল বলছেন কোরআনের আয়াত, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই তার কক্ষপথে পরিভ্রমণ করছে। অথবা বিজ্ঞানের এই যে বিগ ব্যাং থিওরি বলি বা ব্ল্যাক হোল, সব তো কোরআন থেকে আসছে। জি 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 জি। যে প্রচন্ড বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলা এটা আগে বলছেন, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাতাকনাহুমা, একসাথে লাগানো ছিল, পরে আমি বিচ্ছিন্ন করে দিয়েছি। তো আমাদের ভাইদের যে জবাবটা, না, ভাই যেটা বললো সেটা হলো যে ওদের অধিকারের কথাও আছে। ওরা তো মানুষ, মানুষের অধিকার যা ওদের অধিকারও তা, কিন্তু তাহাদের যেহেতু বিয়ের মতো একটা শর্ত ওদের মধ্যে নেই, সেই জন্যে, এবং নারী বা পুরুষ হিসেবেও আপনি তাকে ঠিক করতে পারছেন না। সায়েন্স একটা বলে এক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমাদের যে হিজড়া ভাই বোনেরা আছেন যার মধ্যে পৌরুষত্বের বিষয়টা প্রবল, সে হচ্ছে পুরুষ, রাইট। আর যাদের মধ্যে নারীত্বের বিষয়টা প্রবল, সে হলো নারী, এবং সেভাবেই মাসালা হবে। তার জন্য ইসলামের জন্য তৃতীয় লিঙ্গকে অ্যাডমিট করে না আসলে। না না না, কারণ ইসলাম হচ্ছে যাকার আর উনসা, রাইট, হয় পুরুষ হবে না নারী। জি জি জি। এবং এরা তো আর সন্তান উৎপাদনের কোনো ক্ষমতা রাখে না। আর বিয়ের অন্যতম একটা উদ্দেশ্য হলো বংশবৃদ্ধি করা, তার পরবর্তী প্রজন্ম সৃষ্টি করা। এবং এই যে সম্প্রদায় সৃষ্টি, এটা কেন হয় এটা কিন্তু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে। সো ফার মাই নলেজ গোজ, আল্লাহ রাসূল বলছেন যে মেয়েদের যে মান্থলি একটা মাসিক যে একটা বিষয় আছে, ওই বিষয়তে কেউ যদি ইন্টারকোর্স করে এবং তখন যদি সন্তান কেউ ধারণ করে ফেলে, তখন এই অবস্থার সৃষ্টি হয়। আমরা কিন্তু মূল জায়গায় আমরা কেউ হাত দেই না। ঠিকই যে এই অবস্থায় একটা নারীর সাথে ইন্টারকোর্স করা, এটা শরীয়তে নিষিদ্ধ। চিকিৎসা বিজ্ঞানও কিন্তু ওই সময় নিষিদ্ধ করেছে। হ্যাঁ, আপনি গাইনি ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন, এটা অবশ্যই নিষিদ্ধ। এই জন্য আসলে আপনাকে বারবার ইসলামের দিকেই ফিরে আসতে হবে। ওই সময় ইন্টারকোর্স করার সময় শয়তান যে কাজটা করে, তার স্পামটা ঢেলে দেয়। জি 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 জি। এটা কিভাবে ঢালে আল্লাহ পাক ভালো জানেন। আমরা যখন বিসমিল্লাহ বলে খাই না, শয়তানও খায়। কিভাবে খায় আল্লাহ আলাম, কিন্তু আমাদেরকে বিশ্বাস করতেই হবে, কারণ বারাক আছে বিসমিল্লাহ। তো আমরা এই যে কথাটা আপনার কাছে তুলে ধরার চেষ্টা করছি বা আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যে আমাদের এই সমাজের একদল আছেন যারা বলেন যে না, রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক পর্যায়ে ইসলাম আমরা চাই না, বা শরিয়া আমরা আইন মানতে চাই না, এবং তারা কিন্তু আবার নামাজও পড়ে। তাদের ব্যাপারে শরিয়া কি বলে এটা একটা বিষয়। একটা হচ্ছে যে আমরা যদি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, যেমন রিসেন্টলি ভিকারুন্নেসা নুনের আমার মনে হয় যে মেয়েরা, যতটুকু আমি পেপার পত্রিকায় দেখেছি, তারা আন্দোলন করেছে যে আমরা যে র্যাপের ব্যাপারে আমরা ইসলামী আইন। হ্যাঁ, আমি শুনেছি। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের এমন কোনো দিক নাই যে বিষয়ে ইসলাম কথা বলেনি, এটি সর্বজন স্বীকৃত, এটি হয়ে আসছে। এই বিষয়ে আমরা আলোচনা করছেন ডক্টর মোহাম্মদ শামসুল আলম, বিশিষ্ট ইসলামিক স্কলার, সম্মানিত ভাইস চ্যান্সেলর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক,
আমরা ছোট একটা বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাই। এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। দারুণ আলোচনা চলছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এই বিষয়ের উপরে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। যে মহতারাম, আপনি বলছিলেন যে এই যে সমাজের একদল লোক ইসলাম ধর্ম হিসাবে পালন করতে রাজি, কিন্তু সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে পালন করতে চায় না। ফলশ্রুতিতে আজকে এত বিপর্যয়, এবং তারা কেন ফলো করতে চায় না, বা তাদের ব্যাপারে ইসলাম কি বলে? না, এটা তো আপনাকে সূরা বাকারা আয়াতটি বললামই, যে তারা যতটুকু মানে না ততটুকুর সাথে কুফরি করছে। রাইট। এবং ইসলামের সৌন্দর্য কিন্তু আপনি কখনোই দেখতে পাবেন না পুরোপুরি ইসলাম না মানলে। ইসলাম যে একটা সোনালী অধ্যায় ছিল, সে রাসূলের যুগের মদিনা জীবনের 13 বছর, তারপরে আপনার খোলাফায়ে রাশেদিনের 30 বছর, তারপরে উমাইয়াদের শাসন, তারপরে আব্বাসীয়দের শাসন। তখন যে ইসলাম ফুলে ফলে সুশোভিত হয়েছিল, শাখা প্রশাখায় ডালপালা মেলে প্রসারিত হয়েছিল, তখন যে সৌন্দর্য এসেছিল, তখন মানুষ নিরাপত্তার জন্য ঘরের দরজা বন্ধ করা দরকার মনে করতো না। জাকাত দেওয়ার জন্য জাকাতের মালিক রাস্তা রাস্তা ঘুরে বেড়াতো, জাকাত নেওয়ার মতো লোক ছিল না। ইসলামের এই সৌন্দর্যগুলো শুধু সালাদ দিয়ে হবে না, শুধু সাউন্ড দিয়ে হবে না। দিন ও নাসিহা, আদ-দীন ও নাসিহা, এই আমার ইসলাম দিনটা হলো পরস্পর কল্যাণ কামনা। বিধায় আমি মনে করি না, এটা ইসলামের মত হলো যে আপনাকে ইসলামের পুরো জীবন ব্যবস্থা মানতে হবে, এবং পুরো জীবন ব্যবস্থা মানলেই আপনার জীবনে আপনি সফলতা আসবে এবং ইসলামের সৌন্দর্যটা দেখতে পাবেন। এবং আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে হযরত ওমর ছিলেন তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিফ জাস্টিস। রাইট। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন যে ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি চিফ জাস্টিস থাকতে চাই না। জি জি জি। আবু বকর বললেন যে কেন, রাষ্ট্রে তো চিফ জাস্টিসের দরকার আছে। বলল যে না, আমি আজকে 2 বছর যাবত অথবা 1 বছর যাবত চিফ জাস্টিস আমার কাছে একটা মামলাও আসে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কেন? ওমর বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্রের একজন অপরজনের কল্যাণ কামনা করে, যে রাষ্ট্রের একজন অপরজনের জন্য খায়ের কামনা করে, আমরা কিভাবে আশা পোষণ করতে পারি সেই রাষ্ট্রের এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা করে? আল্লাহু আকবার। দিন ও নসিহা। আজকে আমরা যদি বাংলাদেশের আদালতগুলোর দিকে তাকাই, মামলার জট, লক্ষ লক্ষ মামলা, এবং ম্যাক্সিমাম মামলা হচ্ছে সম্পত্তি নিয়ে। সমস্ত মামলা খারাপ আমরা বলবো না, কারণ অনেক মামলা তো ন্যায্য বিচার পাওয়ার জন্য হয়। কিন্তু অধিকাংশ দেখা যায় যে ফেক, অথবা একটু গিট্টু লাগাই দিল বা একটু ভোগাইলো। এই যে দিন ও নসিহা, এই বিষয়টাকে, আমরা তো মুসলমান, তারাও মুসলিম ছিলেন, আমরা কেন রপ্ত করতে পারছি না? আমাদের গ্যাপটা কোথায়? না, গ্যাপ তো আমি মনে করি যে ইসলাম অনুধাবনের বিষয়। রাইট। আপনি যদি কোরআনের মধ্যে গভীরে না ঢোকেন, আপনাকে আমি একটা ইনফরমেশন দিচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু প্রবীণ প্রফেসর এই বার্ধক্যে এসে কোরআন অর্থসহ শিখেছে। তারা আফসোস করতেছে আরও আগে কেন শিখে নেয়, এবং এদের অধিকাংশই হলো বিজ্ঞান ফ্যাকাল্টির, মানে সায়েন্স ফ্যাকাল্টির টিচার। তো আসলে মানে বুদ্ধিমান লোকেরা গ্রহণ করবে, এই জন্যই কোরআনে বারবার বলছে লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, লাআল্লাকুম ইয়াতাদাব্বারুন, লোকেরা যেন চিন্তা করে, লোকেরা যেন গবেষণা করে। এই জন্যই এটা খুব দরকার। আপনাকে আরেকটা কথা বলি, ইসলাম যদি কমপ্লিট কোড হিসেবে আমার জীবনে না আসে,
আমি তো ইসলামের সোনালী যুগের যে ঘটনা বলি, এত ঘটনা বলি ঘটতে হতো না, তাই না? আব্বাসিয়া আমলে আবু জাফর মনসুর খলিফা ছিলেন, তিনি আবু হানিফাকে ডেকে বললেন যে আপনি চিফ জাস্টিস হন। আবু হানিফা বলল যে আমি হব না। হ্যাঁ, কেন হবেন না? যে এর যোগ্যতা আমার নাই। তখন রাজা বললেন খলিফা যে আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনার বুঝি যোগ্যতা নাই? তা আবু হানিফা বলছে যদি ধরে নেই মিথ্যাই বলছি, তাহলে একজন মিথ্যুককে কেন আপনি চিফ জাস্টিস বানাবেন? তার মানে রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে থাকার জন্য ইসলাম বলেছে, তার দেখেন কি একটা অবস্থা। যুগে যুগে কিন্তু ওলামায়ে কেরাম রাষ্ট্র ক্ষমতা থেকে কিন্তু দূরে ছিল। যখন ব্যবস্থা পুরো রাষ্ট্রীয় হয়ে গেছে ইসলামাইজ, তখন আবার আলেমরাই বরং পরামর্শ সবাই ছিল, তারা রাষ্ট্র পরিচালনায় বুদ্ধি পরামর্শ দিয়েছে। এই জন্য আমি মনে করি যে আমাদের গোড়ামি, আমাদের পূর্ব চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনার চোখ খুলে যাবে, আপনার মানে চিন্তার জগৎ বদলে যাবে, কোরআনের মধ্যে ঢুকে যান। এটা আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। হ্যাঁ, ওরা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি ওদের হৃদয়ের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে? এই জন্যে আমি আমার ভাই বোনদেরকে বলবো কোনো উপায় নাই, আমাদেরকে দিনের মধ্যে আসতেই হবে। এবং আপনি দেখেন যারা একসময় বাংলাদেশে ধর্মের ধারে কাছেও থাকতো না, এরকম লোকেরাও বাংলাদেশে কিন্তু মারা যায়, তাদেরও কিন্তু বাইতুল মোকাররমে জানাজা হয়। তার মানে আত্মীয় স্বজন মনে করে যে হ্যাঁ তার একটা পরকাল আছে, ইসলামের রীতিমতো তাকে দাফন কাফন করি। আমরা কোরআনে কারীমের যে আয়াতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, বিশেষ করে সূরা ফাতিহা যেটাকে উম্মুল কিতাব বলা হয়, সেখানে আমরা বারবার, এবং এত গুরুত্বপূর্ণ সূরা এটা যে আমরা প্রতি ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবং এই যে আমাদের রোনাজারি অথবা আমাদের আত্মক্রন্দন বা বারবার চাওয়া, আল্লাহ তাআলা কি বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনটা হচ্ছে অনেক জায়গায় বলা হয়েছে হুদাল লিন্নাস, কোনো জায়গায় হুদাল লিল মুত্তাকিন, বা মুত্তাকিন কারা, কাদের জন্য হেদায়েত, যারা হেদায়েতটা পেতে চায়। তো আমরা বাংলাদেশে যারা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করি, আমরা তো অনেক ক্ষেত্রে আমি বলি যে আমরা হচ্ছে বাই বার্থ মুসলিম। বাই বার্থ মুসলমানরা কিয়ামতের দিন কতটুকু মর্যাদা পাবে, বাট তার সারা জীবন ধরে সে ইসলামের মুআফিক কাজ করে না, অথবা ইসলামের বিপরীত কাজ করেছে সে। না, আপনি ঠিকই বলেছেন। একটা হলো জন্মসূত্রে লাভ করা আর অর্জন করা বুঝে শুনে, দুইটার মধ্যে কিন্তু গুরুত্ব একরকম না। এই জন্য পশ্চিমারা দেখেন মুসলমান বুঝে শুনে হয়তো তারা কিন্তু আর মানে ইসলামের সর্বাঙ্গীন জীবন থেকে আর বেরিয়ে যায় না। কিন্তু আমাদের এখানে যেহেতু উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছি, এজন্য আমাদের অনেকের কাছে গুরুত্ব কম, এবং এটার জন্য তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা দুনিয়ার এত কিছু বুঝি, টেকনোলজি বুঝি, মোবাইলের টুকিটাকি বুঝি, ইন্টারনেট বুঝি, কিন্তু আল্লাহ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিঠিটা, মেসেজটা দিলেন, সেটা কেন আমি বুঝবো না? কত বড় বড় বই পড়ি, কত বড় বড় বই পড়ি, ডক্টরেট ডিগ্রি অর্জন করি, পোস্ট ডক্টরাল ডিগ্রি করি, আমরা এর ইসলাম করতে মানা করেনি। কিন্তু আমার যে সকল জ্ঞানের যে আকর যেটা নির্যাস, এটা থেকে তো আমি নিজকে মাহরুম করতেছি। খাজিনাতুল ইলম, জ্ঞানের খাজানা, এটা ভান্ডার এটা। তো সেইটার মধ্যে যদি না ঢুকি, আমি তো মনে করি এটা সবচেয়ে বড় বেকুফের কাজ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু বলেছেন যে আমি তো ওনার কথাটা এরকম যে তুমি কিসের বড় স্কলার, কিসের বড় পণ্ডিত, কোরআনই তুমি ধারণ করতে পারোনি, তুমি হলে সবচেয়ে বড় মূর্খ। এই জন্য কোরআন রে পশ্চিমারা বুঝেছে, আমরা কথাটা মেবি এরকম ছিল যে ওনার কথাটা, তুমি অনেক বড় বড় ডিগ্রি অর্জন করলা, কিন্তু তুমি কোরআন বুঝলা না, তুমি একটা মূর্খ ছাড়া কিছু। জি জি, এরকমই বলেছেন। আলহামদুলিল্লাহ তিনি তো কত এই ধরনের বাংলা বিভাগের নামকরা প্রফেসর ছিলেন, 28টা ভাষায় উনি কথা বলতে পারতেন, এবং এই ধরনের বহু ভাষাবিদ তো এত চারটিখানি কথা না তো। আমরা বড় জোর 3টা জানি, 4টা জানি, উনি পুরো দমে 28টি জানতেন। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে এমনভাবে পড়তেন যে কর্মচারীরা ছুটি হইলে তালা মেরে চলে যেত, পরের দিন এসে দেখে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পড়তেছে। আমরা আরও মনে করি যে, অনেকে মনে করি যে ইসলাম একটা ব্যাকডেটেড, এটা সেকেলে এখন চলে না, হ্যাঁ, বা দাড়ি টুপি এগুলো এখন মানায় না, বাট আমরা নিজকে মুসলিম দাবি করি, অথচ এগুলো ইসলামের অন্যতম অনুষঙ্গ। অবশ্যই। আসলে আপনি যেটা বলছেন এটা আরো আগের কথা। আরেকটা ফোন এসেছে, আমরা জাস্ট আলোচনা আসতেছি। জি, কে বলছেন ভাই? আসসালামু আলাইকুম, আমি আশিক বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, পৃথিবীতে তো অনেক বিধর্মী দেশ আছে বা অনেক মানুষ আছেন যারা অনেক ভালো কাজ করেন,
মনুষ্যত্ব বলতে আমরা যে জিনিসগুলো বুঝি সেই ধরনের কাজগুলো করে তারা মৃত্যুবরণ করেন। এদের ক্ষেত্রে ইসলাম আসলে কি বলে, তাদের ক্ষেত্রে ইসলামের বিধানটাকে এটা যদি একটু বলতেন। ধন্যবাদ ভাই, আপনি চমৎকার প্রশ্ন করছেন। আমি এটা আবার বলছি আমাদের সম্মানিত আলোচকের জন্য যে বিশ্বজুড়ে তো অন্যান্য ধর্মের অনেক লোক আছেন, আচ্ছা, মানবিক কাজ করে, তারা অনেক মানবিক কাজ করেন। তো যেমন তাদের- মাদার তেরেসা মানবিক তাদের কাজের ফয়সালাটা জন্যে কি হবে? শান্তিতে নোবেল পেয়েছেন। তাদের ফয়সালা খুব ক্লিয়ার, সেটা হলো ইসলামে আল্লাহর কাছে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য দুটো জিনিস দরকার, একটা হলো ইমান আর একটা আমল। তারা আমল করেছে ওকে, কিন্তু ইমান আনেনি, এবং ইমানটা কিন্তু সবার আগে। মানে এটা হলো এরকম তলাবিহীন ঝুড়ির মতো, মাছ ধরলেন আর রাখলেন কিন্তু মাছ সব পড়ে গেল। বিদায় ইমান প্রধান শর্ত, তারপরে হলো সৎকর্ম। সূরা আসরের মধ্যে আল্লাহ কসম করে বলেছেন, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যে সময়ের কসম, যে মানুষ ধ্বংসের মধ্যে আছে, তবে চারটি কাজ যারা করে ধ্বংসের মধ্যে নয়। এক হলো যারা ঈমান এনেছে, দুই হলো সৎকর্ম করেছে, তিন হলো সৎ কাজের আদেশ দিয়েছে, আরেকটা হলো যে পরস্পর হকের দাওয়াত দিয়েছে এবং ধৈর্যের দাওয়াত দিয়েছে। তো এটা খুবই ক্লিয়ার যে ঈমান ছাড়া কোনো সৎকর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দুনিয়ায় হয়তো সে নোবেল পেতে পারে। আরেকটা বিষয় হলো যে তারা দুনিয়ায় যে ভালো কাজগুলো করবেন এগুলোর জাযা আল্লাহ তাআলা দুনিয়াতে এদেরকে দিয়ে দিবেন। জি 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 জি। এই জন্যই দেখা গেল যে এই সমস্ত লোকেরা যারা ভালো কাজগুলো করেন অথচ অন্য ধর্মাবলম্বী, তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা যথেষ্ট সম্পদ যে দান যে করেন। পুরস্কার পাচ্ছে, মরণোত্তর পুরস্কার অনেকে পাচ্ছে, কিন্তু আখেরাতে তারা কিছুই পাবে না, যেটা আপনি জিরো, বললেন, কারণ তাদের কাছে তো এক নাই। এক নাই, রাইট। এক না তাওহীদ। হইলে দুই কোত্থেকে আসবে? দুই কোত্থেকে আসবে? জি 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 জি। এটা একটা বিষয়। একটা হচ্ছে যে ইসলামের যে সিস্টেম, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত ছাড়া, আল্লাহকে স্বীকার করা ছাড়া, তার রাসূলকে স্বীকার করা ছাড়া, কোরআনকে স্বীকার করা ছাড়া একদম, বাকি একদম। যতই আমি ভালো কাজ করি এগুলোর মূল্যায়ন আখিরাতে ইসলামের হবে না। শিক্ষার একদম মৌলিক কথা হলো তাওহীদ, ওয়াননেস, Oneness। মনোথিজম। বিদায় আল্লাহকে এক হিসেবে গ্রহণ না করলে আপনার তারপরে না বাকি সব, তারপরে সালাত, তারপরে এটা সেটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সমাজে অনেকে মনে করে আচ্ছা ধর্মকর্ম পালন করব শেষ বয়সে, বা আমরা মানুষ মরে গেলে, সে সারা জীবন ধরে ইসলামের বিরোধিতা করেছে, মরে যাওয়ার পরে আমরা বলি বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে রেখে আসি, মৃত্যুর পরে অনেক দরুদ কিয়াম এটা সেটা করি। অথচ কোরআন বলছে লিউনজিরা মান কানা হাইয়া, কোরআন এসেছে জীবিতকে ভয় প্রদর্শন করার জন্য। মৃত ব্যক্তিকে কোরআন শোনানোর মধ্যে, তাকে ভয় প্রদর্শন করার মধ্যে কোনো ফায়দা নেই। এটা আমরা কিভাবে সমাজে বা আমাদের ভাইদের জন্য আমরা ব্যাখ্যা করতে পারি যে ভাই তোমার জীবিত অবস্থায় কোরআন মানতে হবে, মরে যাওয়ার পর কোরআন মানলে কোনো লাভ নেই বা সুযোগও নেই। সুযোগও নেই। জি। না, এটা তো একটা হাদিসই আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মরে যায় তার সাথে সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তবে তিনটা জিনিসের ফল সে মৃত্যুর পরও পেয়ে থাকে। যদি সৎ সন্তান রেখে যায়, ওয়ালাদুন সে সালেহ। যদি আমলে ইয়ে করে সদকায়ে জারিয়া করে, প্রবাহমান দান, নরমাল দান না কিন্তু প্রবাহমান দান, যেমন একটা গাছ লাগিয়ে গেল অথবা একটা সেতু তৈরি করে গেল, মানুষ যতদিন উপকার লাভ করবে ততদিন কবরে সে সওয়াব পাবে। তৃতীয় হলো এরম এলেম, জ্ঞান, যেটা দ্বারা মানুষ উপকৃত হয়। তো বিধায় মানুষদেরকে বুঝতে হবে আসলে, এবং মানুষ কিন্তু বুঝতেছে সাম্প্রতিককালে। আমাদের তো বন্ধুবান্ধব আছে বিভিন্ন পেশার, এবং শিক্ষিত লোকেরা খুবই কনসার্ন, তারা খুবই কিন্তু ইদানিং জানে, এবং পরকালীন যেটা স্বার্থ আছে সেটা কিন্তু তারা ভুলতে চায় না। না, আজকে তো বিজ্ঞানীরা রিসেন্টলি বলতেছে খুব ভালোভাবে যে অবশ্যই পরকালের অস্তিত্ব আমরা বুঝতেছি আছে। জি এবং আমরা যদি ওই যে সাইবেরিয়ার কথা ধরি, বা আরও বিশ্বে আরও দু এক জায়গায় যে মাটির তলে তারা 11.5 কিলোমিটার যাওয়ার পর আর যেতে পারে না, সকল অস্ত্র প্রয়োগ করার পরেও যেতে পারতেছে না, এবং সেখানে অসংখ্য বজ্র নিনাদ বলি বা আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। এবং বিজ্ঞানীরা ধারণা করছেন যে আল্লাহ তাআলা বলছেন জান্নাত আর জাহান্নাম নিশ্চয় হলো জাহান্নামের অংশ। তো আমরা, আপনি যেটা প্রথমেই বললেন, আমরা যদি সায়েন্সের দিকে তাকাই তাহলে পৃথিবীর সায়েন্সের যেখানে শেষ, কোরআনিক সায়েন্স সেখানে শুরু। পৃথিবীর সকল জ্ঞানের আমি বলি যে রাস্তা বা মুখগুলো যেখানে শেষ হয়ে যায়, কোরআনের জ্ঞানের রাস্তাগুলো সেখানে মানুষের খোলে। জ্ঞান তো সীমিত। এবং এই কোরআন কারিমের প্রথম শব্দ ছিল ইকরা পড়ো। আমরা মুসলমানরা পড়ালেখা করি না, বেশি কথা বলি কেন? না করি কেন, এটার গুরুত্ব বুঝি না। এবং ইসলাম তো জ্ঞান অর্জন করা যে ফরজ করে দিয়েছে, তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। তো সেভাবে পশ্চিমারা কিন্তু এগুলি গ্রহণ করেছে, এই জন্য জ্ঞান বিজ্ঞানে তারা উন্নত। বরং
মারণাস্ত্রের কাছে, বিজ্ঞানের কাছে, টেকনোলজির কাছে আমরা তাদের কাছে ধরা খেয়ে যাচ্ছি। এবং এই জ্ঞান অর্জন করার মধ্যে দিয়ে ইনশাল্লাহ বিশ্ব আবার জ্ঞানের রাজত্বে ভরপুর থাকবে। ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ, আন্তরিক আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ এর উপরে। এটা এতটা বিস্তৃত বিষয় এবং এতটা সম্প্রসারিত বিষয়, 1 ঘন্টা 2 ঘন্টা, মাসের পর মাস, রাতের পর রাত, দিনের পর দিন আলোচনা করলে আলোচনা শেষ হবে না। আমরা আধা ঘন্টায় কতটুকু শেষ করব? আমরা যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে একটা ক্লু দেওয়ার জন্য। আসুন আমরা কোরআনের কাছে যাই। যে কথাটা আমি বারবার বলি, প্রত্যেক জায়গায় বলার চেষ্টা করি, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের প্রথম বাণী ছিল ইকরা। আল্লাহ তাআলা বলছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এবং অসংখ্য জায়গায় আল্লাহ এবং তার রাসূল জ্ঞানীদেরকে সম্মান করার কথা বলেছেন। এবং আমরা যেটা মনুষ্যত্বের কথা বলি, সেই মনুষ্যত্ব অবশ্যই জ্ঞান আর নৈতিকতায় পরিপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোন বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন? যে বনি আদম নৈতিকতায় ভরপুর, যে বনি আদম তাকওয়ায় ভরপুর। প্রিয় দর্শক, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। পৃথিবীর সকল জ্ঞান আর আপনার তথ্যের আকর হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তার বিদায় হজে যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো, কখনো তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।